আসসালামু আলাইকুম, আমি ইফাত। তো আজকে আমি আমাদের উইনার অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠানটি শেয়ার করছি। আমাদের মাঝে চলে এসেছেন। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মাননীয় ম্যাডাম আমাদের সাথে আছেন। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের সম্মানিত দুজন বিচারককে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রয়েছেন আমাদের বন্ধুত্ব প্রশাসন রাষ্ট্রপুর ম্যাডাম, ম্যাডাম মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের হাতে ফলাফল চলে এসেছে। দুটো ফলাফল আছে, একটি ফলাফল প্রস্তুত হচ্ছে, খুব দ্রুত আমরা পেয়ে যাবো। এই দুটো ফলাফলই ঘোষণা করার জন্য এবং আমাদের যারা আজকে অভিনয়ে অংশ নিল তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। প্রথমেই মাসুম মিজান ভাইকে। যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে অভিনন্দন। এটি একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করাটাই বড়। সামনে অনেক সময় আছে, অনেক ভালো কিছু করতে পারা যাবে বলে আশা করি। যারা আজকে তিনটি বিভাগে এখানে অংশগ্রহণ করলেন প্রত্যেকে খুব ভালো করেছে। আমি খুবই আনন্দিত এখানে অংশগ্রহণ করতে পেরে বিচারক হিসেবে, এবং সম্মানিত বোধ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি বিএফ শাহীন কলেজ স্কুলকে। আর আমি শুধু কর্তৃপক্ষকে একটি কথা বলতে চাই, স্টুডেন্টরা যে কন্টেন্ট সিলেক্ট করে এটা যদি একটু কর্তৃপক্ষ দেখে দেন যে কি কি কন্টেন্ট তারা কন্টেন্টে অ্যাক্টিং করবে, সেটা একটু ভালো হয় বাচ্চাদের জন্য, যারা এখানে থাকেন তাদের জন্য, কারণ কন্টেন্টটি ইম্পর্টেন্ট। এটাই সবার জন্য শুভকামনা। খুব ভালো থাকবে সবাই, ধন্যবাদ। আমরা মাজরুল রেজান ভাইয়ের কাছ থেকে শুনলাম। অবশ্যই আমরা দীপক খন্দকারের কাছ থেকেও কিছু শুনতে চাই। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে বিএফ শাহীন কলেজের এই যে উদ্যোগটা, যেটা সবচেয়ে বেশি আমাকে আন্দোলিত করেছে। ম্যাক্সিমাম স্কুলগুলোতেই আসলে এই কালচারটা একদমই উঠে গেছে যে বাচ্চারা কালচারাল সেক্টরে ইনভলভ থাকবে, খেলাধুলায় ইনভলভ থাকবে, বা এই যে কম্পিটিশন করা, এটাও কিন্তু একদমই আমি দেখি না, শুনি না যে এরকম হচ্ছে। এই যে এই ধারাটা আপনারা চালু রেখেছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। আমার অন্তঃস্থল থেকে আমি বলবো যে আমার এত ভালো লেগেছে এই উদ্যোগটা। এই যে বাচ্চাদেরকে স্টেজে তোলা, স্টেজে দাঁড়িয়ে তারা অভিনয় করছে বা গান গাচ্ছে, নাচ করছে বা কবিতা আবৃত্তি করছে, যাই করুক না কেন, স্টেজে দাঁড়িয়ে দুটো কথা বলার যে সাহস তারা অর্জন করছে, এটা আমার কাছে মনে হয় যে 10 বছর ধরে স্কুলে পড়ার সমান। একদিকে তারা একটা এসএসসি পাস করে যে সার্টিফিকেটটা পাবে, যতটুকু জ্ঞান লাভ করবে, একটা বাচ্চা স্টেজে দাঁড়িয়ে দুটো কথা বলা আমার কাছে ততটুকুই মনে হয় যে তাকে ততটুকু এগিয়ে দেয়া। তো আমার কাছে খুব বেশি আমি বলবো না যে ভালো করেছে মন্দ করেছে, সেটা আমার কাছে কোনো বড় কিছু না। অনেক বড় হচ্ছে এই যে তারা স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করেছে, এটা অনেক বড় বিষয়। তোমাদের সবাইকে, যারা যারা স্টেজে এসেছো, দাঁড়িয়েছো, প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক আদর, ভালোবাসা। তোমরা এগিয়ে যাবে সামনে, তোমরা যে যাই করো না কেন আনন্দ নিয়ে করবে, ভালোবাসা নিয়ে করবে। এবং তোমাদের স্কুলের এই যে এত সুন্দর একটা স্কুলে তোমরা পড়ছো, এত নিয়ম কানুন, এত ভালোবাসা, এত কিছুর মধ্য দিয়ে বেড়ে উঠছো, এটা সারা জীবন মনে রাখবে এবং এটা তোমাদেরকে অনেক অনেক দূর নিয়ে যাবে। অনেক শুভকামনা সবাইকে। অসংখ্য ধন্যবাদ দীপক খন্দকারকে। এবার এই ফলাফল ঘোষণা করার জন্য অনুরোধ জানাবো আমাদের শ্রদ্ধেয় মাজরুল মিজান ভাইকে। ধন্যবাদ। আমি ফলাফল ঘোষণা করবার আগে যারা এখানে উপস্থিত আছেন, আজকে সারা দিনব্যাপী প্রোগ্রাম ছিল, অনেকেই নেই, বা যারা অংশগ্রহণ করেছে তারা আছে, তাদের প্রত্যেকের কাছে আমার একটি বলবার
স্পেশালি যারা 12 ক্লাস আছেন, এখন সময় টার্গেটটা ঠিক করে ফেলা, ইন্টারমিডিয়েট, তারপর হায়ার এডুকেশন। সো লাইফের গোলটা ঠিক করে ফেলা খুব জরুরি। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের যারা শিক্ষকবৃন্দ আছেন তারা ওই বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করবেন। ধন্যবাদ। আমি রেজাল্ট বলছি। একক অভিনয় বিভাগ গ, আয়শা নূর সাত্তার, ঈশা খান। একক অভিনয় এটা প্রথম হয়েছে, হ্যাঁ প্রথম হয়েছে, আয়শা নূর সাত্তার প্রথম। দ্বিতীয় হয়েছে তিনজন, কাজী মাহরুজ, ঈশা খান, হামজা বিন ওমর, ইমাজুল, একেএম সাইফুজ্জামান ইফাত, এবার তৃতীয় হয়েছে একজন, স্বস্তিকা চক্রবর্তী, একক অভিনয় ঘ, প্রথম হয়েছে আয়াত হোসাইন, দ্বিতীয় হয়েছে দুজন, ঋতুপর্ণা মজুমদার, মিরাবুস সালেহিন, তৃতীয় আরেকটা। এবার তৃতীয় মুমতাসির আর রহমান খান, তৃতীয় নজরুল। সবাইকে অভিনন্দন। এটি একটি কথা বলবেন। সামনে বসে যাও। গ্রুপ উমর, আরিশা মেহনাজ গ্রুপ প্রথম হয়েছে দুজন, আরেকজন হচ্ছে উম্মে তাবাসসুম প্রবীণ। দ্বিতীয় হয়েছে তানজিলা আফরোজ অরিত্য, তিতুমি। তৃতীয় হয়েছে দুজন, মোহাম্মদ শাহেদ হোসেন সাকিব, নজরুল। আরো একজন হচ্ছেন ইউনুস হোসেন সাইদ, তিতুমি। আমাদের সমস্ত বিচারককে অসংখ্য ধন্যবাদ, মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষবৃন্দকে, এবং আমাদের যারা আমাদের বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন, যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেও অভিনন্দন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এখানে যারা অভিভাবক আছে, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছে, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। টোটাল স্কোর আমাদের আজকের দিনে আমরা পেয়েছি নজরুল হাউস 66, তিতুমি 54, শেরেবাংলা 107, 99। আজকে শক্ত অবস্থানে আছে আমাদের শেরেবাংলা হাউস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।